সকলকে জয় যিশু। সকলকে স্বাগত এবং ধন্যবাদ জানিয়ে প্রভুর বাক্য নিয়ে চলে আসলাম। আরও একটা সুন্দর সময়, প্রত্যেক দিনের মতন এই সময় প্রভু দিয়েছেন, সেই জন্য ঈশ্বরকে অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের প্রত্যেকের হৃদয় থেকে। তার কাছে সত্যিই কৃতজ্ঞ যে এই সুযোগ যদি তিনি করে না দিতেন আমরা হয়তো কোনোদিনও পারতাম না প্রভুর কথা শোনার জন্য, প্রভুর বাক্য পড়ার জন্য, কিংবা প্রভুর বাক্যকে বোঝার জন্য। পবিত্র আত্মাকে ধন্যবাদ জানাই যে তিনি প্রত্যেক নিয়ত আমাদেরকে সাহায্য করে চলেছেন, প্রত্যেক মুহূর্তে তিনি আমাদের সাথে আছেন। তো আরও একটি বার আজকের এই দিনের শুরুর থেকে তাকে ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিও শুরু করব। আশা করি এতক্ষণে আমার ভিডিওর থাম্বনেল দেখে তোমরা বুঝতেই পেরেছো যে কী নিয়ে ভিডিও করব। তো ভিডিওর থাম্বনেলটা এমনই রয়েছে যে যারা ঈশ্বরকে ভালোবাসে, ঈশ্বর তাদের জন্য কী করতে চান বা তিনি কী প্রস্তুত করে রেখেছেন সেটা সেই সমস্ত মানুষেরা বোঝেন না। সত্যি ঈশ্বরকে আমরা ভালোবাসি, হৃদয় থেকে ভালোবাসি, তাকে প্রেম করি, কারণ তিনি আমাদেরকে প্রেম করেছিলেন। সর্বপ্রথম তিনি আমাদের প্রেম করেছিলেন বলে তাকে আমরা প্রেম করি, আমরা তাকে ভালোবাসি। সেই ঈশ্বর তিনি আমাদের জন্য কাজ করতে চান, তিনি আমাদেরকে প্রস্তুত করতে চান। সত্যি তা এই এখনকার সমাজে দাঁড়িয়ে, দৈনন্দিন জীবনে দাঁড়িয়ে বোঝা বড় মুশকিল যে ঈশ্বর কখনো মানুষকে তৈরি করতে পারেন। বিজ্ঞানের যুগে দাঁড়িয়ে, আধুনিক সমাজে দাঁড়িয়ে, ডিজিটাল সময়ে দাঁড়িয়ে মানুষ কখনোই এই কল্পনা করতেও পারে না যে ঈশ্বর নাকি আবার মানুষকে ব্যবহার করতে জানে। সত্যি মানুষের কল্পনায় আসে না, কিন্তু আমরা জানি সত্য ঈশ্বর কেমন। আমরা যত ঈশ্বরের বাক্য পড়েছি, আমরা পুরাতন সময়ের বিশ্বাসীদেরকে দেখেছি, ধার্মিক ব্যক্তিদের দেখেছি, তারা প্রত্যেকে ঈশ্বরের দ্বারা চালিত হয়েছেন। তাদেরকে ঈশ্বর তৈরি করেছেন, ঈশ্বর তাদেরকে মনোনীত করেছিলেন, বেছে নিয়েছিলেন তার নিজের কাজে ব্যবহার করার জন্য। আব্রাহামকে দেখি, ইয়ুবকে দেখো, মসিকে দেখো, কত বড় বড় উদাহরণ আছে, তাদের জীবন আছে, তাদের দৃষ্টান্ত আছে। এমনকি নূতন নিয়মে এসে সাধু পৌলকে দেখো, প্রভু যিশুর শিষ্যদেরকে দেখো, ঈশ্বর তাদেরকে তৈরি করেছেন, তাদেরকে ব্যবহার করেছেন তার নিজের কাজের জন্য। কিন্তু আজকের আধুনিক সমাজে এসে দাঁড়িয়ে এই কথাগুলো হয়তো মানুষের কাছে, জগতের কাছে মূল্যহীন লাগলেও এই কথা সত্য। যেটা সাধারণ মানুষের কাছে মূল্যহীন তা তো মিথ্যা হতে পারে না, তার যে কোনো মূল্য নেই এই জিনিসটা তো হতে পারে না। মানুষের চোখে তো সব কিছু ধরা দেয় না। আর সেই জায়গায় ঈশ্বরের জ্ঞানকে বোঝা, ঈশ্বরকে বোঝা, ঈশ্বরের প্রেমকে বোঝা তো সাধারণ মানুষের ধারণাতেও আসবে না। কিন্তু আমরা জানি প্রভু যীশু খ্রিস্ট তিনি কতটা প্রেম আমাদেরকে করেছিলেন। আর আজকের যে বিষয় আমার ছিল যে যারা ঈশ্বরকে ভালোবাসে, ঈশ্বর তাদের জন্য তাদেরকে প্রস্তুত করেন, আর তা আমরা বুঝি না। এই যে ঈশ্বরকে ভালোবাসে, ঈশ্বরকে প্রেম করে, কারণ সেই ব্যক্তিটি সর্বপ্রথম ঈশ্বরের প্রেমকে দেখেছিল। এই জিনিসগুলোর জন্য কিসের প্রয়োজন জানো? এই জিনিসগুলোর জন্য ঐশ্বরিক জ্ঞানের প্রয়োজন, যেই জ্ঞান পার্থিব জ্ঞান নয়। আজকের আমি সেই বিষয় বলবো। দেখো, আজকের আবারও আমি বলছি গতকালের মতো যে আমরা প্রত্যেকে এক একজন আলাদা আলাদা মানুষ, আমাদের আলাদা আলাদা ব্যক্তিত্ব আছে, এবং আমরা যখন আলাদা আলাদাই মানুষ, ঈশ্বরের সঙ্গে যখন আমাদের নিজস্ব সম্পর্কই আছে, তখন আমাদের উচিত ঐশ্বরিক জ্ঞানকে নিজের কাছে রাখা, প্রভুর কাছে প্রার্থনা করা যেন ঐশ্বরিক জ্ঞানকে আমরা পাই। এটাও সম্পূর্ণভাবে তার নিজের। তুমি ঈশ্বরের থেকে যা প্রজ্ঞা গ্রহণ করবে বা যা প্রজ্ঞা তুমি পাবে, হয়তো তোমার পাশের বিশ্বাসী ঈশ্বরের থেকে আরেকটু বেশি পেল কি কম পেল, ঈশ্বর তাকে দিলেন। ঈশ্বর সম্পূর্ণভাবে তাকে দিলেন তার যতটা দরকার, এবং ঈশ্বর তোমাকে দিলেন তোমার যতটা প্রয়োজন, যতটা ঈশ্বরের মনে হয়। তো আমরা এক একজন আলাদা আলাদা মানুষ, কিন্তু ঐশ্বরিক জ্ঞান আমাদের মধ্যে থাকতে হবে। যদি আমরা প্রভু যীশু খ্রিস্টকে জেনে থাকি, তবে আমাদের ঐশ্বরিক জ্ঞানকেও থাকা প্রয়োজন। আর এই জ্ঞানকে আমরা অর্জন করব কিভাবে? ঈশ্বরের জ্ঞান পাবো কোথা থেকে? তো ঈশ্বরের পথ একটাই, প্রার্থনা করো আর প্রভুর বাক্য পড়ো, বাইবেল পড়ো। ঐশ্বরিক জ্ঞান প্রভু তোমাকে বৃদ্ধি করবেন, ঈশ্বর তোমাকে তৈরি করবেন। আবারও বলছি, বৃদ্ধিদাতা ঈশ্বর। সাহায্য আমরা সবাই করি, কিন্তু মেইন যে কাজটা তা ঈশ্বর করেন। বাইবেল আমরা সবাই পড়ি,
কিন্তু বাইবেল বুঝতে পারি না। তখনই প্রার্থনা করো যে প্রভু তুমি বাক্য বুঝতে সাহায্য করো, তোমার জ্ঞান তুমি আমাকে দাও। আর দেখো করিন্থীয় মণ্ডলীদের উদ্দেশ্যে সাধু পৌল এই বিষয়কে লিখছেন। তার 2 অধ্যায় 6 পদ থেকে যদি পড়ো, করিন্থীয় অর্থাৎ প্রথম করিন্থীয় তার 2 অধ্যায় 6 পদ থেকে, সেখানে সাধু পৌল তিনি এরম বলছেন যে কিন্তু তবু কেন বলছে, তার কারণ আগে আছে। 2 অধ্যায় 1 পদ থেকে পড়লে তবেই সেখানে পাবো। সাধু পৌল তিনি লিখছেন অবশ্যই এর প্রেক্ষাপট আছে, এর সময়কাল আছে এবং কাকে কাকে কিভাবে বলছে সব কিছু আছে। বাইবেল কিন্তু সত্য প্রমাণ ছাড়া বাইবেলের কোনো বাক্য নেই। সাধু পৌল তিনি বলছেন 2 অধ্যায় 1 পদ থেকে, আমার ভাই ও বোনেরা, করিন্থীয় মণ্ডলীর উদ্দেশ্যে তিনি লিখছেন, যখন আমি তোমাদের কাছে গিয়ে ঈশ্বরের সত্য প্রচার করেছিলাম। সাধু পৌলের জীবনটা দেখো, সাধু পৌলের নত স্বভাব, ঈশ্বরের প্রতি প্রেম একবার দেখো, এই বাক্যের মধ্যে দিয়ে পাবো। তিনি বলছেন, যখন আমি তোমাদের কাছে গিয়ে ঈশ্বরের সত্য প্রচার করেছিলাম, তখন আমি তা অলঙ্কারযুক্ত বা বুদ্ধিদীপ্ত ভাষায় প্রচার করিনি। কি বলছেন? যখন আমরা ঈশ্বরের বাক্য আমি তোমাদের কাছে গিয়ে প্রচার করেছিলাম, তখন এমন কোনো ভাষা ব্যবহার করিনি যা তোমরা বুঝবে না। অর্থাৎ উঁচু দরের ভাষা, যেগুলো উঁচু দরের ভাষা বলতে বাংলা সাহিত্যের নিজস্ব রচনা শৈলী রয়েছে। যারা বাংলা সাহিত্য পড়ো তারা জানবে, ভাষার ব্যবহার জানবে, তারা ভাষার অলঙ্কার জানবে। সেখানে উপমা আছে, রূপক আছে, অনুমেয় উপমেয় অনেক কিছু আছে। সুন্দর একদম রচনাশৈলী ভাষা, সাহিত্যের ভাষা, বুদ্ধিদীপ্ত ভাষা। সাধু পৌল বলছেন, আমি যখন ঈশ্বরের বাক্য প্রচার করতে গিয়েছিলাম, তারা তো তাদের ভাষায় করেছিলেন, বাংলা ভাষায় তো করেননি, তাদের ভাষায় করেছিলেন। তিনি বলছেন যে আমি বুদ্ধিদীপ্ত ভাষায় তোমাদের কাছে সত্য প্রকাশ করিনি। কিভাবে করেছিলেন তাহলে? দেখো বলছে, কারণ আমি স্থির করেছিলাম যে কেবলমাত্র যীশু খ্রিস্টের ও ক্রুশের উপরে তার মৃত্যুর কথাই তোমাদের জানাবো। আমি তোমাদের কাছে দুর্বলের মতো ভয়ে কাঁপতে কাঁপতে গিয়েছিলাম। তাই আমার শিক্ষা ও আমার প্রচারণামূলক জ্ঞানের কথায় ভরা ছিল না, বরং আমার শিক্ষাগুলিতে আত্মার শক্তির প্রমাণ ছিল, যাতে তোমাদের বিশ্বাস যেন মানুষের জ্ঞানের উপরে নির্ভর করে না হয়, বরং ঈশ্বরের শক্তির উপরে তা নির্ভর করে। হতে পারে আজকের আমি খুব পড়াশোনা জানি, আমি উদাহরণস্বরূপ বলি, খুব ভালো ইংরেজিতে কথা বলতে জানি, খুব ভালো পড়াশোনা জানি, আর আমি একজন ভালো মানুষও। কিন্তু যখন আমি প্রভুর কথা প্রচার করতে যাচ্ছি একটা গ্রামের দিকে, এগুলো বাস্তব জীবনে ভাবতে হবে, নিজেকে এইভাবে তৈরি করতে হবে, এগুলো সম্পূর্ণ নিজের শিক্ষা। দেখো, পড়াশোনা খুব ভালো আমরা জানতেই পারি, কিন্তু আমি যদি কোনো গ্রামের দিকে যাই প্রভুর বাক্য প্রচার করতে, তাদের কাছে গিয়ে যদি ইংরেজিতে কথা বলি, আমার জ্ঞানকে প্রকাশ করি, আমি কত পড়াশোনা জানি, আমার কথায় জ্ঞানে ভরা, নিজের জ্ঞানকে যদি লোকের কাছে প্রকাশ করি, আমার উদ্দেশ্যটাই তো বিফল হবে। কারণ আমি উদ্দেশ্য নিয়ে গিয়েছি কি? প্রভুর নাম প্রচার করতে তাদের কাছে, নিজের জ্ঞান দেখাতে নয়। কিন্তু আমি যদি আমার জ্ঞানপূর্ণ জীবন নিয়েই তাদের কাছে গিয়ে আমার জ্ঞানকেই প্রকাশ করি, তারা কি বুঝতে পারবে? কোনো দিনের জন্য বুঝবে না, বরং তারা আমাদের নামে খারাপ বলবে। সবথেকে বড় কথা, তারা প্রভুকেই তো জানতে পারবে না, আমাদের উদ্দেশ্য বিফল হবে। সাধু পৌল তিনি বলছেন, আমার উদ্দেশ্য এটাই ছিল, মানুষ যেন আমাদের শক্তির উপরে নির্ভর না করে ঈশ্বরের শক্তির উপর নির্ভর করে, মানুষ যেন মানুষের জ্ঞানের উপরে নির্ভর না করে ঈশ্বরের শক্তির উপরে নির্ভর করে। আমি আজকের আমার জীবন দিয়ে বলি, তোমরা অনেকেই বলো আমার ভিডিও তোমাদের দেখতে ভালো লাগে, খুব ভালো, খুব ভালো, এই জিনিসটা ভীষণই ভালো। কিন্তু আমি তোমাদের জন্য বলবো, আমার ভিডিও দেখতে ভালো লাগে তো লাগে, কিন্তু তোমাদের উদ্দেশ্য হবে আমার ভিডিও দেখা নয়। আমার মেন জিনিসটা সংগ্রহ করা, আমার উদ্দেশ্যটা তোমাদের সংগ্রহ করা। তা আমার উদ্দেশ্য কি? প্রভুর কথা তোমাদেরকে জানানো। তোমাদের উদ্দেশ্য হবে ঈশ্বরের কথা শোনা, সেই মতো জীবনে চলা। আমার ভিডিও ভালো লাগে তো লাগতেই পারে, না লাগার কিছু নেই। আমরা একে অপরকে প্রেম করব, ভালোবাসবো, কিন্তু তার মানে এই নয় যে তোমরা আমার ভিডিও শুনে আমার কথাতেই বিহ্বল হয়ে যাবে, একেবারের জন্য নয়।
উপরন্তু এই বিষয়ের জন্য প্রার্থনা করব যে প্রভু আমি যেন তোমার বাক্যকে বুঝতে পারি, কারণ আমাদের উদ্দেশ্যটা ঠিক রাখতে লাগবে। আমরা যেন প্রভুর কথাই বলি, নিজেদেরকে নিয়ে প্রচার করতে কেউ বসিনি, আমরা প্রভুর কথা বলছি। নিজের জ্ঞানের কথাও যদি নিজে প্রচার করি আর মানুষকে যদি বলি যে আমরা নিজেদেরকে প্রচার করছি না, তাহলে আমার অন্তর জানে আমি কি করছি, সত্য কাজ করছি না মিথ্যা কাজ করছি। ঈশ্বর আমাকে ঠিক জানান দেবেন যে আমি হয়তো মুখে বলছি আমি আমার নাম প্রচার করছি না, কিন্তু আমার ভিতরের ইচ্ছা যেন আমার নামটাই প্রচার হয়। এটা আমাদের হৃদয় থেকে আমরা নিজেরাই উপলব্ধি করতে পারবো। সাধু পৌল এখানে তাই বলছেন যে আমি কোনো রকম বুদ্ধিপূর্বক কথা নিয়ে মানুষের কাছে যাইনি, কিন্তু যে বিষয় আজকে টপিক 6 পদ থেকে, কিন্তু তবুও আমরা পরিপক্কদের কাছে জ্ঞানের কথা বলি। এইবারে প্রশ্ন হলো এই জ্ঞান কোথাকার জ্ঞান? এই জ্ঞান হলো পার্থিব জ্ঞানের মতো নয়, এই জ্ঞান হলো ঐশ্বরিক জ্ঞান। এই জ্ঞান এই যুগের শাসকদের জ্ঞানের মতো নয়। সেই শাসকেরা তো শক্তিহীন হয়ে পড়েছে, কিন্তু আমরা নিগুড় তত্ত্বে ঈশ্বরের জ্ঞানের কথা বলি। সেই জ্ঞান গুপ্ত ছিল এবং ঈশ্বর আমাদের মহিমান্বিত করবেন বলে এই বিষয় সৃষ্টির পূর্বেই স্থির করে রেখেছিলেন। আজকে যখন প্রভুর কথা আমরা শেয়ার করি একে অপরের কাছে, দেখো যখন আমিও শুরুতে জানতাম প্রভুর কথা, প্রভুর বাক্য যখন শুনতাম, যারা আমাদেরকে বলতেন সত্যি শুনে মনেই হতো যে তাদের মধ্যে অনেক জ্ঞান আছে। এই যে এই জ্ঞান, আমি শুধু ভাবতাম যে তারা এত জ্ঞান পেল কোথা থেকে, এই জ্ঞান জানলো কী করে, ঈশ্বরের কথা বলছে, এই জ্ঞান তাদের মধ্যে আসলো কোথা থেকে। সত্যি আমি যখন শুনতাম, নতুন যখন বিশ্বাসী ছিলাম, আমিও ভাবতাম, কিন্তু তখন বুঝতাম না যে এই জ্ঞান সাধারণ মানুষের থেকে পাওয়া যায় না, তার জন্য প্রভু যিশুতে খ্রিস্টতে বৃদ্ধি পেতে হয়। এখন এই বৃদ্ধি দান কে করবে? তখন আমি প্রার্থনা করতাম যে প্রভু তুমি আমাকে বৃদ্ধি করো, তোমার জ্ঞানকে শিখিয়ে দাও, তোমার বাক্যকে শিখিয়ে দাও। ইভেন এখনও প্রার্থনা করি যে প্রভু তোমার জ্ঞান আমি পেতে চাই, তোমার বাক্যকে আমি আরও শিখতে চাই। এই একজন খ্রিস্ট বিশ্বাসী হয়ে এটা আমাদের কর্তব্য, কারণ আমরা খ্রিস্টতে প্রত্যেক নিয়ত শিখছি। আজকের যেই বাক্য তুমি আজকে পড়বে, তুমি যদি সেই বাক্যটা আগামী পরশুদিন নিয়ে বসো, দেখবে আরও নতুন কিছু সেখান থেকে শিখলে। খ্রিস্টতে আমরা প্রত্যেক নিয়ত বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছি, আর ঈশ্বর তা করছেন। আর সাধু পৌল তিনি লিখছেন, তবুও যারা পরিপক্ক, যারা জানে, তাদের কাছে গিয়ে আমরা ঈশ্বরের জ্ঞানের কথা বলি। আর দেখো এখানে বলছে সেই জ্ঞান গুপ্ত ছিল এবং ঈশ্বর আমাদের মহিমান্বিত করবেন বলে এই বিষয় সৃষ্টির পূর্ব থেকেই তিনি স্থির করে রেখেছিলেন। এই যুগের শাসকদের মধ্যে কেউ তা বোঝেনি। যদি বুঝতে পারত তবে তারা কখনোই মহিমাপূর্ণ প্রভু যিশুকে ক্রুশবিদ্ধ করত না। একেবারে 100% খাঁটি কথা। যে জ্ঞান আমাদের মধ্যে ছিল না, যেই জ্ঞানের সম্পর্কে আমরা জানি না, সেই জ্ঞান ঐশ্বরিক জ্ঞান, ঈশ্বরের বিষয়ের জ্ঞান আমরা কোথা থেকে পাবো? অবশ্যই প্রভুর কাছ থেকেই পাবো, কারণ তার জ্ঞান, তার প্রজ্ঞা তিনি তো আমাদেরকে প্রদান করবেন, তার কাছ থেকেই পাবো। যদি আমাদের এই জ্ঞান যদি আগের থেকেই থাকতো, ঐশ্বরিক জ্ঞানে যদি আমরা পরিপূর্ণই হতাম, তাহলে আজকের জগৎবাসী প্রভু যীশু খ্রিস্টকে প্রত্যেক নিয়ত ক্রুশবিদ্ধ করতো না। প্রভু যীশু যে শুধুমাত্র ক্রুশবিদ্ধই হয়েছিলেন তার মৃত্যুর সময়, যখন তাকে ক্রুশে দেওয়া হলো সেই সময়, তা কিন্তু নয়। তিনি এখনো পর্যন্ত তাকে বিদ্ধ করা হচ্ছে, মানুষ তাকে এখনো অপমান করতে ছাড়ে না। তাহলে যদি জগতের মানুষের কাছে এতই জ্ঞানে পরিপূর্ণ থাকে, তারা জ্ঞান সম্পর্কে যদি এতই জানে, তারা ঈশ্বর সম্পর্কে যদি এতই বোঝে, তাহলে কেন তারা প্রভু যীশুকে বিশ্বাস করে না? কেন তারা খ্রিস্টকে এত অপমান করে এখনো? কারণ আমরা যখন প্রভুর কথা মানুষের কাছে বলি, তখন মানুষ বলে কি যে খ্রিস্ট নাকি বিদেশীদের ঈশ্বর। সে বিভিন্নভাবে অপমান করে। কেন করে? যদি জগতের কাছে এতই জ্ঞান থাকে, জগৎ যদি এতই জ্ঞানে পরিপূর্ণ হয়, কেন তারা বোঝে না এই সামান্য কথাটুকু? ঐশ্বরিক জ্ঞানের সম্পর্কে তারা কেন বোঝে না? কারণ যদি আমরা দেখি 1 করিন্থীয় তার 1 অধ্যায় 18 পদ, ঈশ্বরের বাক্য সেখানে বলছে, যারা ধ্বংসের পথে চলেছে তাদের কাছে ক্রুশের এই শিক্ষা
মূর্খতা। কিন্তু আমরা যারা উদ্ধার লাভ করছি, আমাদের কাছে এইটা হলো ঈশ্বরের পরাক্রম স্বরূপ। ঈশ্বরের পরাক্রম স্বরূপ, কারণ শাস্ত্রে লেখা আছে, আমি জ্ঞানীদের জ্ঞান নষ্ট করব আর বুদ্ধিমানদের বুদ্ধিকে ব্যর্থ করব। আর সেই জন্যই 1 করিন্থীয় তার 2 অধ্যায় 8 পদ বলছে যে যদি সত্যি এই যুগের শাসকরা খ্রিস্টের জ্ঞানকে বুঝতো, প্রভুকে বুঝতো, ঈশ্বরের জ্ঞানকে বুঝতো, তাহলে তারা মহিমাপূর্ণ প্রভুকে ক্রুশবিদ্ধ করতো না। কিন্তু শাস্ত্রে যেমন লেখা আছে, ঈশ্বরকে যারা ভালোবাসে তাদের জন্য তিনি যা প্রস্তুত করে রেখেছেন কোনো মানুষ তা চোখে দেখেনি, কানে শোনেনি, এমনকি পরিকল্পনাও করতে পারে না। যিশাইয়া তার 64 অধ্যায় 4 পদ খোলো, 5 পদ খোলো, পেয়ে যাবে। কিন্তু আমাদের কাছে ঈশ্বর তাঁর আত্মার দ্বারা তা প্রকাশ করেছেন। তাহলে সত্যি ঈশ্বরের কত করুণাই আমরা পেয়েছি, কত অনুগ্রহই পেয়েছি, কত আশীর্বাদই না পেয়েছি, যিনি সেই আত্মাকে আমাদের কাছে প্রকাশ করেছেন। সত্যি প্রভুকে ধন্যবাদ দাও যে ঐশ্বরিক জ্ঞান তিনি আমাদের মধ্যে দিয়েছেন। তার জন্য আমরা প্রত্যেক নিয়ত প্রার্থনা করি যে জগতের জ্ঞান আমরা বুঝতে চাই না, আমরা ঈশ্বরের জ্ঞানকে নিতে চাই। আমাদের প্রার্থনাটা যেন সবসময় এরকম থাকে। তো দেখো, যেটা বলছিলাম যে আমি সত্যি বলছি না মিথ্যা বলছি, তোমাদের কাছে আমি প্রভুর কথা শেয়ার করছি, আমার উদ্দেশ্য এইটা। কিন্তু আমার হৃদয় কি বলছে? আমার হৃদয় কি বলছে যে সত্যি আমি প্রভুর কথা বলছি, না নিজের প্রচার চাইছি বা নিজের অ্যাটেনশন চাইছি, কিংবা নিজের নাম যাতে প্রচার হোক সেই জিনিসটা চাইছি? এই যে এই জিনিসটা তোমরা আমাকে বলতেই পারো যে মুখ থেকে আমি বলছি, প্রভুর কথা আমি বলছি, তাই এটা বলছি, কিন্তু আমার হৃদয় বলছে যে না, তুই নিজের নাম প্রচার চাইছিস। দেখো, এখানে ঈশ্বরের বাক্য তাই বলছে। যেটা পড়ছিলাম 1 করিন্থীয় তার 2 অধ্যায়ে পড়ছিলাম, সেখানে দেখো বলছে যে কিন্তু আমাদের কাছে ঈশ্বর তাঁর আত্মার দ্বারা সব কিছুকে প্রকাশ করেছেন, কারণ আত্মা সব কিছুর অনুসন্ধান করেন, এমনকি ঈশ্বরের নিগূঢ় তত্ত্বের অনুসন্ধানও করে। বিষয়টি এইরকম, কারণ মনুষ্যদের বিষয়গুলি মনুষ্যদের মধ্যে কে জানে? মানুষের জিনিসগুলো কি মানুষ জানতে পারে? তুমি কি চিন্তা করো আমি জানতে পারি না? আমি কি ভাবছি তুমি জানতে পারো? কেবল মনুষ্যের অন্তরস্থ আত্মা জানেন। তেমনি ঈশ্বরের বিষয়গুলি কেহ জানে না, কেবল ঈশ্বরের আত্মাই জানেন। ওই যে বললাম, আমি কি বলছি তা আমার আত্মা জানে, তুমি কি ভাবছো আমার সম্পর্কে সেটা আমি জানি না। মানুষের মনের কথা কি মানুষ বুঝতে পারে না? বলতে পারে? পারে না। মানুষ নিজের মনের কথা নিজেই জানে, তার আত্মা জানে। সেম একইভাবে ঈশ্বরের কথা ঈশ্বরের আত্মা জানে। ঈশ্বরকে বোঝার ক্ষমতা আমাদের কারোর হয়নি, কারোর নেই। জগতের মানুষ যতই বলুক তারা ঈশ্বরকে জানে। সত্যিই যদি তারা ঈশ্বরকে জানতো, ঐশ্বরিক জ্ঞান যদি তাদের মধ্যে থাকতো, তাহলে তারা আমাদের মহিমাপূর্ণ প্রভু যীশু খ্রিস্টকে ক্রুশবিদ্ধ করতো না। তারা প্রতিনিয়ত তারা খ্রিস্টের নামে অপমানিত করতো না, তারা খ্রিস্টের নামকে নিন্দা করতো না। তাদের মধ্যে ঐশ্বরিক জ্ঞান নেই, তারা আত্মাকে জানে না, তারা ঈশ্বরকে জানে না। তাই তাদের কাছে প্রভুর কথা বলা খুব প্রয়োজন। তারা জানুক, তাদের জানার জন্য ঈশ্বর তাদের মনকে পরিবর্তন করুক, এটা আমরা প্রভুর কথা মানুষকে বলবো। কিন্তু আজকের যদি তারা গর্ব করে বলে তারা ঈশ্বরকে জানে, ঈশ্বরের জ্ঞান তাদের মধ্যে প্রচুর, ওই যে ঈশ্বরের বাক্য বলছে 1 করিন্থীয় 1 অধ্যায় 19 পদ, আমি জ্ঞানীদের জ্ঞান নষ্ট করব আর বুদ্ধিমানদের বুদ্ধি ব্যর্থ করব। জ্ঞানী লোক কোথায়? শিক্ষিত লোকই বা কোথায়? এই যুগের দার্শনিকই বা কোথায়? ঈশ্বর কি জগতের এই সমস্ত জ্ঞানকে মূর্খতায় পরিণত করেননি? তাই ঈশ্বর তার প্রজ্ঞায় যখন বুঝলেন যে জগৎ তার নিজের জ্ঞান অনুসারে ঈশ্বরকে পেল না, তখন ঈশ্বর স্থির করলেন যে প্রচারিত বার্তার মূর্খতায় যারা বিশ্বাস করে তাদের তিনি উদ্ধার করবেন। যাদের কাছে ক্রুশের এই বার্তা মূর্খ বলে মনে হয়, যারা মনে করে যে প্রভু যীশু খ্রিস্টকে জানা মানে মূর্খতা, ব্রেন ওয়াশ করা, ঈশ্বর চিন্তা করলেন এই মূর্খের মধ্য দিয়েই ওই পাপী মানুষগুলোকে উদ্ধার করার জন্য, এই মূর্খ প্রচার বার্তার মধ্য দিয়েই আমাদের মতো পাপীদেরকে উদ্ধার করার জন্য। আর হলেও তাই, খ্রিস্ট ক্রুশে মৃত্যুবরণ করলেন, আমরা তার সুসমাচার পেলাম,
বিশ্বাস করলাম, পরিত্রাণ প্রাপ্ত হলাম। জগতের কাছে যা মূর্খ, জগতের কাছে যা তুচ্ছ, জগতের কাছে যা গ্রহণযোগ্য নয়, এই সব জিনিস একমাত্র ঈশ্বরের কাছে গ্রহণযোগ্য। কারণ ঈশ্বর মানুষের হৃদয় দেখেন, ঈশ্বর জগতের তুচ্ছকেই মূল্যবান করে তোলেন। না হলে চিন্তা করে দেখো, প্রভু যীশু খ্রিস্ট তো একজন মহারাজার বাড়িতে জন্মগ্রহণ করতে পারতেন, কিন্তু ঈশ্বর তাকে পাঠালেন সামান্য একজন ছুতোর মিস্ত্রির বাড়িতে, যিনি কিনা দিন আনে দিন খায় এরকম ছুতোর মিস্ত্রি, কাঠ মিস্ত্রি, তার বাড়িতে প্রভু যীশু আসলেন। বড়ই অদ্ভুত। সত্যি ঈশ্বর অদ্ভুতভাবে আমাদের সঙ্গে রয়েছেন, তিনি সত্যি আছেন। তিনি আমাদেরকে তৈরি করতে চান, কারণ আমরা জগতের কাছে মূর্খ, আর সত্যি মূর্খ। জগতের কাছে যা জ্ঞান আছে তার কানা করিও আমাদের কাছে নেই, সত্যি নেই। আর তার জন্য প্রভুকে ধন্যবাদ জানাই যে নেই বলে। যদি থাকতো হয়তো আজকের প্রভুকে বিশ্বাস করতাম না, তখন আমাদের জ্ঞান দিয়ে আমরা নিজেদেরকে নিয়ে গর্ব করতাম, যা কিনা জগতের মানুষ করে। সত্যি প্রভুকে ধন্যবাদ যে তিনি মহান করুণা আমাদের উপর করেছেন। আর দেখো এখানে তাই বলছে যে আমরা জগতে থাকা বা জগতের আত্মাকে গ্রহণ করিনি, কিন্তু ঈশ্বরের কাছ থেকে যে আত্মা এসেছেন তাকেই আমরা গ্রহণ করেছি, আমরা তাকেই পেয়েছি, যেন ঈশ্বর অনুগ্রহ করে আমাদের যা যা দান করেছেন তা জানতে পারি। ন্যাচারাল ওয়েতে দেখো, প্রভু যীশু খ্রিস্ট তো পবিত্র আত্মার সাহায্যেই বা ঈশ্বরের আত্মার সাহায্যেই এসেছেন। ঈশ্বরের আত্মা তো অবশ্যই পবিত্র, তা কোনো সন্দেহ নেই। সেই আত্মার সাহায্যেই তো এসেছেন। আমরা সেই আত্মাকেই তো বিশ্বাস করেছি, তাকে গ্রহণ করেছি, সেই পবিত্রতাকে। জগতের আত্মাকে গ্রহণ করিনি, দিয়াবলের আত্মাকে গ্রহণ করিনি। আর আমরা ঈশ্বরের অনুগ্রহ পেয়েছি। আর এই যে প্রসেস, ঈশ্বর বহু পূর্ব থেকে তা স্থির করে রেখেছিলেন। ওই জন্য বলছে যে যারা ঈশ্বরকে ভালোবাসে, যারা ঈশ্বরকে প্রেম করে, ঈশ্বর তাদের জীবনে কি কাজ করতে চান তা সেই মানুষ কেন কেউ কল্পনা করতে পারে না। আর আমরা ঈশ্বরকে প্রেম করি, তাকে শ্রদ্ধা করি, তার উপরে নির্ভরশীল, তাকে ভরসা করি, সব সময় সুখ দুঃখ আনন্দ সব সময় তাকে স্মরণ করি। কারণ আমরা জানি তিনি আমাদের পিতার মতো সঠিক পথের নির্দেশ একমাত্র তিনিই দেবেন। তাকে আমরা ভালোবাসি, আমাদের হৃদয় তাকে স্থান দিয়েছি। সেই জন্য তার নামের কেউ নিন্দা করলে হয়তো আমরা তা সহ্য করতে পারি না, কিন্তু সহ্য করতে হবে। কেন জানো? কারণ ঈশ্বর তো পবিত্র। তার নামের যারা নিন্দা করে তারা কিন্তু ঈশ্বরকে জানে না, তারা ঈশ্বরকে না জেনে ঈশ্বরের নামের নিন্দা করছে। তারা পবিত্রতা বোঝে না, তারা ঈশ্বরকে জানে না বলে তারা ঈশ্বরের নামের নিন্দা করছে। কিন্তু আমাদের সত্য আমাদের সঙ্গে, ঈশ্বর আমাদের সঙ্গে, আমাদের পিতা আমাদের সঙ্গে। তাহলে কে আজকে নিন্দা করলো তার উপর রেগে গিয়ে কে সত্য প্রমাণিত মিথ্যা হয়ে যায়? কোনো দিনের জন্য না। তিনি সত্য, তিনি সত্যই থাকবেন। তাই মানুষ আজকে তার নামের নিন্দা করলে আমরা চুপ করে শুনবো, বরং তাতে তার গৌরব হয়, তাতে তার নিন্দা হয় না। যখন জগৎবাসী তার জন্য আমাদেরকে নিন্দিত করেন, যেমনভাবে প্রভু যীশু তিনি আমাদের জন্য নিন্দিত হয়েছিলেন, আর তার ফলস্বরূপ কি হলো? আমরা সত্য জানলাম আর আমরা উদ্ধার প্রাপ্ত হলাম। তিনি যদি আমাদের জন্য নিন্দিত না হতেন, পরিত্রাণ পেতাম কিসে? কারণ তিনি তো আমাদের জন্য মূল্য চুকিয়েছেন। আর তাই বলছে আমরা জগতের আত্মাকে গ্রহণ করিনি, আমরা ঈশ্বরের আত্মাকে গ্রহণ করেছি, যেন ঈশ্বর অনুগ্রহ করে আমাদের যা যা দিয়েছেন, যা যা দান করেছেন তাকে জানতে পারি, তা বুঝতে পারি। তা হলো কি? খ্রিস্টকে তিনি দিয়েছেন ঈশ্বর আমাদের প্রতি অনুগ্রহ করে, তার প্রেম দিয়েছে, তার ভালোবাসা দিয়েছে, পরিত্রাণ দিয়েছে, তাকে বিশ্বাস করতে শিখিয়েছে। এই সব কিছু ঈশ্বরের অনুগ্রহ। আর আমরা আজকের এই পৃথিবীতে এসেছি, এসে প্রভুকে জানতে পেরেছি, এই হলো মহা অনুগ্রহ, যা আমাদের পাওয়ার মতনও যোগ্য আমরা নই। তাই জীবনে ঈশ্বরের অনুগ্রহটা বড় ম্যাটার করে। আর সাধু পৌল তিনি বলছেন, সেই সব বিষয় বলতে গিয়ে আমরা মানবিক জ্ঞানের শিক্ষানুরূপ কথার নয়, কিন্তু পবিত্র আত্মার শিক্ষা অনুসারে বলেছি। আত্মিক বিষয় বোঝাতে গিয়ে আত্মিক কথাই ব্যবহার করেছি। আর একটা বড় বিষয় বলছে কি, যে যার মধ্যে ঈশ্বরের আত্মা নেই, আত্মা থেকে যে বিষয়গুলো আসে সেই জিনিস সে গ্রহণ করতে পারে না, তার কাছে সব কিছুই মূর্খ বলে মনে হয়। যে ব্যক্তির মধ্যে পবিত্র আত্মা নেই,
সে আত্মিক কথা বুঝতে পারে না, কারণ সেই বিষয়গুলো কেবলমাত্র আত্মিকভাবেই বিচার করা যায়। কিন্তু আত্মিক ব্যক্তি সকল বিষয়ে বিচার করতে পারে, অন্য কেউ তার সম্বন্ধে বিচার করতে পারে না। কারণ শাস্ত্র বলছে, কে প্রভুর মন জেনেছে? তাকে নির্দেশ দিতে কে এমন আছে যে পারে? ঈশ্বরকে নির্দেশ দেবে। কিন্তু খ্রিস্টের মন আমাদের মধ্যে আছে। অর্থাৎ জগতের থেকে আমরা কিচ্ছুই গ্রহণ করতে পারবো না, আমরা শুধু জগৎকে দিতে পারি। জগৎ আমাদের থেকে গ্রহণ করবে, কিন্তু জগতের থেকে গ্রহণ করার মতো আমাদের কিচ্ছু নেই। এই হলো ঈশ্বরিক জ্ঞান। ঐশ্বরিক জ্ঞানের জন্য ঈশ্বরের কাছেই প্রার্থনা করতে হয়। আর এই কথাগুলো বলা যদি একজন মানুষের কাছে জ্ঞান বলে মনে হয় যে হ্যাঁ এই জ্ঞান সত্য, তবে বুঝতে হবে তার মধ্যে ঈশ্বর কাজ করতে চান, কারণ সে তা গ্রহণ করার জন্য উৎসুক, ওই জ্ঞান শেখার জন্য উৎসুক। এই উৎসুক, এই আগ্রহ, প্রভুকে জানার আগ্রহ, এই আত্মাও ঈশ্বর দিয়েছেন। কারণ ওই যে বললাম, ঈশ্বরের অনুগ্রহ ছাড়া, ঈশ্বরের ইচ্ছা ছাড়া কিচ্ছু করা যায় না। পবিত্র আত্মাকেও বোঝা যায় না যদি না আমাদের সেই আত্মা প্রভুকে জানতে ইচ্ছুক হয়। কারণ পবিত্র আত্মা সেই আমাদের আত্মাকে উৎসুক করে ঈশ্বরকে জানার জন্য, আগ্রহী করে তোলে। এটা সাধারণ মানুষের নিজের পক্ষ থেকে কখনোই হয় না যে আমি প্রভু যিশুকে বিশ্বাস করেছি, আমার মা বিশ্বাস করতো বলে, আজকের প্রভুর বাক্য পড়তে শিখেছি আমার মা বলতো বলে। না, অবশ্যই তিনি বলতেন, কিন্তু আমি তো শুনতাম না সেই সময়। আস্তে আস্তে যখন বড় হচ্ছি তখন আমি শিখছি প্রভুর বাক্য কতটা পড়া দরকার। তাহলে এই যে বড় হয়ে ওঠা, এই যে শেখার ইচ্ছা, এ কোথা থেকে আসছে? ঈশ্বর দান করছেন। তার জন্য আমাদের অজান্তেই হয়তো আমরা প্রার্থনা করতাম যে প্রভু তুমি আমাকে বৃদ্ধি করো, তোমার শিক্ষা তুমি আমার মধ্যে দাও। যখন আমরা নূতন থাকি তখন এত কিছু চিন্তা করে আমরা প্রার্থনা করি না, কিন্তু ঈশ্বর তিনি কাজ করেন। তিনি বোঝেন যে আমাদের জন্য কোনটা দরকার, কোনটা দরকার নেই। তাই যদি দেখি যাকব তার 3 অধ্যায় 13 পদ থেকে এখানে ঈশ্বরের বাক্য বলছে যে তোমাদের মধ্যে জ্ঞানী এবং বুদ্ধিমান কে? যদি কেউ থেকে থাকে তবে সে সততার সঙ্গে, নম্রতার সঙ্গে, গর্বহীনভাবে যেন তার বিজ্ঞতাকে প্রকাশ করে, যেমনটা সাধু পৌল তিনি করেছিলেন। তিনি তো চাইলেই সুন্দরভাবে, সুন্দর বাক্য দ্বারা প্রভুর বাক্য প্রচার করতে যেতে পারতেন, করেননি। তিনি জাস্ট খ্রিস্টের সুসমাচার প্রচার করেছিলেন, যা থেকে মানুষ জীবন পেতে পারে। শুধুমাত্র সত্য বলতে গিয়েছিলেন। সেখানে কোনো ব্যাখ্যা ছিল না, সেখানে কোনো রচনাশৈলী ছিল না, সেখানে কোনো বাক্যের মাধুর্যতা ছিল না, তার নিজের বুদ্ধি ছিল না। তিনি সৎভাবে, সত্যভাবে, বিজ্ঞতাহীনভাবে, গর্বহীনভাবে প্রভুর বাক্য, প্রভুর সত্যকে প্রচার করতে গিয়েছিলেন। বলছে তোমাদের মধ্যে যদি তিক্ততা, ঈর্ষা, স্বার্থপরতা থাকে তাহলে তোমরা তোমাদের জ্ঞানের বড়াই করো না, করলে তোমাদের গর্ব হবে আর এক মিথ্যা যা সত্যকে ঢেকে রাখে। কিন্তু এই ধরনের জ্ঞান, অর্থাৎ যা ঈশ্বর থেকে লাভ হয়, তা কখনোই পার্থিব হতে পারে না, তা আত্মিক হয়, তা দিয়াবলের কাছ থেকে আসে না। আর যাকব তার 1:5 বলছে তোমাদের কারোর যদি প্রজ্ঞার অভাব হয় তবে সে যেন তার জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করুক, কারণ ঈশ্বর দয়াবান, তিনি সকলকে উদারভাবে এবং আনন্দের সঙ্গে দেন। অতএব ঈশ্বর তোমাদের প্রজ্ঞা প্রদান করবেন। তাই আমাদের উচিত, প্রত্যেক বিশ্বাসীর উদ্দেশ্যে বলছি, যারা যারা শুনছো এই ভিডিও, হতে পারে যে আমরা পড়াশোনা জানি না, হতে পারে আমরা অতি কম পর্যন্ত পড়াশোনা করেছি, অতি কম ক্লাস পর্যন্ত পড়াশোনা করেছি, হতে পারে আমরা যোগ্যতাহীন, আমাদের বড় বড় ডিগ্রি নেই, হতে পারে আমরা মাধ্যমিক পাস কি উচ্চ মাধ্যমিক পাস কি গ্র্যাজুয়েশন পাস। যোগ্যতা তোমার জীবনে কি ঈশ্বর তা দেখেন না, তা দেখবে জগতের মানুষ। তুমি জগতের কাছে গিয়ে দাঁড়াও, 5 জন মানুষের সমাজে গিয়ে দাঁড়াও, আগেই জিজ্ঞেস করবে তোমার কোয়ালিফিকেশান। কিন্তু আজকের ঈশ্বরের সামনে দাঁড়াও, ঈশ্বর একবারের জন্যও জিজ্ঞেস করবেন না তোমার যোগ্যতা কতটা। কাজেই আমরা কার আত্মাকে গ্রহণ করেছি? ঈশ্বরের আত্মাকে, জগতের আত্মাকে নয়। আমরা কার আত্মাকে মানব? ঈশ্বরের আত্মাকে, জগতের পথকে নয়। কাজেই জগতের মানুষ আমার যোগ্যতা নিয়ে কী বলছে সেটা আমার জীবনের জন্য বড় নয়। ঈশ্বর যদি আমাকে তৈরি করতে চান, তার যদি মনে হয় যে তিনি আমাকে তৈরি করবেন, তার কাজে আমি ব্যবহৃত হতে পারি, যদি এটা ঈশ্বরের ইচ্ছা হয়, ঈশ্বর আমাদেরকে তৈরি করবেনই করবেন।
কারণ মসির কথা চিন্তা করো, তিনি তো তোতলা ছিলেন, তিনি ভালো করে কথাও বলতে পারতেন না, তিনি ভয়ও পেয়েছিলেন। তিনি প্রভুকে জানিয়েও ছিলেন যে তিনি পারবেন না তার কাজকে সম্পন্ন করতে, কিন্তু ঈশ্বর তাকে সাহায্য করেছিলেন। হয়তো ঈশ্বর একটু কষ্ট পেয়েছিলেন, কারণ ঈশ্বর যা করতে চান তার উপর যদি আমরা নিজেদের কথা বসিয়ে দিই যে আমি করব না, পারবো না ভাবি, তাতে ঈশ্বর কষ্ট পান। কারণ তিনি আমাদেরকে তৈরি করতে চান, আর তার জন্য তার উপরে সম্পূর্ণভাবে নির্ভর করতে হয়। প্রভু ঠিক আছে, হয়তো আমি তার যোগ্যও নই, কিন্তু তুমি চাইলে আমি পারবো, তুমি আমাকে সাহায্য করো। কিন্তু এই যে মসিকে ঈশ্বর সাহায্য করেছিলেন, তার ভাইকে তিনি দিয়েছিলেন। যদি যাত্রা পুস্তক তার 4 অধ্যায় 10 পদ থেকে কিংবা 9 পদ থেকে পড়ো, সেখানেই পাবে। দেখো, সেখানে প্রভুকে মসি বলছেন যে প্রভু, আমি সত্যি একজন চতুর বক্তা নই, আমি কোনো কালেই সাজিয়ে গুছিয়ে কথা বলতে পারি না, এবং এখনও আপনার সঙ্গে কথা বলার পরেও আমি সুবক্তা হতে পারিনি। আপনি জানেন যে আমি ধীরে ধীরে কথা বলি এবং কথা বলার সময় ভালো ভালো শব্দ চয়ন করতে পারি না। তখন প্রভু তাকে বললেন, মানুষের মুখকে কে সৃষ্টি করেছে এবং একজন বোবা বা কালাকে কে তৈরি করেছে? একজন অন্ধ মানুষকে কে তৈরি করে? কে মানুষকে দৃষ্টিশক্তি দেয়? আমি জিহোবা, আমি একমাত্র ঈশ্বর, আমি এইসব করতে পারি। সুতরাং যাও, যখন তুমি কথা বলবে তখন আমি তোমায় কথা বলতে সাহায্য করব, আমি তোমার মুখে শব্দ জোগাড় করব। কিন্তু মসি বলল, হে আমার প্রভু, আমার একটাই অনুরোধ, আপনি এই কাজের জন্য অন্য একজনকে মনোনীত করুন, আমাকে নয়। মসি কিন্তু চাইছেন না। তখন ঈশ্বর মসির প্রতি একটু ক্রুদ্ধ হয়ে বললেন, বেশ, তাহলে তোমাকে সাহায্য করার জন্য আমি তোমার ভাই হারনের সঙ্গে তোমাকে দিচ্ছি। দেখো, ঈশ্বর সাহায্য করলেন, ঈশ্বর রাগ করলেন, কেননা মসি সম্পূর্ণভাবে নিজেকে নুইয়ে দিয়েছেন। তিনি পারবেন না মানে পারবেনই না। তিনি প্রভুর উপরে ওই সময়টুকুর জন্য বিশ্বাস করতে পারছিলেন না, কারণ তার দুর্বল জায়গাটা সে জানতো যে তিনি পারবেন না। কিন্তু আমাদের দুর্বল জায়গা যদি ঈশ্বরের কাছে রাখি, প্রার্থনা করি যে প্রভু তুমি স্ট্রং করো, আমার দুর্বল জায়গা তুমি সবল করো। আমি হতে পারে যোগ্যতাহীন, আমার ডিগ্রি নেই, আমি ডিগ্রিধারী মানুষ নই, কিন্তু তোমার জ্ঞানকে বোঝার জন্য কোনো ডিগ্রির প্রয়োজন হয় না, তা আমি বাক্য থেকে শিখেছি। আমার দুর্বল জায়গা, আমি মানুষের সঙ্গে ভালোভাবে কথা বলতে পারি না, কি করে তোমার কথা প্রচার করব? সুন্দর সুন্দর বাক্য বলতে পারি না, কি করে বলবো? প্রার্থনা করো যে আমার দুর্বল জায়গা তুমি সবল করো, যেন সেই দুর্বল জায়গায় দিয়াবল না হস্তক্ষেপ করতে পারে, কারণ আমাদের দুর্বল জায়গা দিয়াবল খোঁজে। প্রার্থনা করো, প্রভুর বাক্য প্রচার করতে বেরো। যেটা তুমি জানো, সত্য তো তুমি জানো, সুসমাচার তুমি জানো। খ্রিস্ট আমার পাপের জন্য, আমাদের পাপের জন্য ক্রুশবিদ্ধ হলেন, তিনি আমাদের পরিত্রাণ দিতে এসেছিলেন, সত্য আমরা জানি। আর সবথেকে বড় কথা, ঈশ্বরের সেই গুপ্ত সত্য হলো খ্রিস্ট যিশু, যাকে আমরা পেয়েছি। ঈশ্বরের আত্মাকে পেয়েছি, জগতের আত্মাকে না, যা আজকের আমরা শিখলাম। তাই আমাদের জীবনে আমাদের কত যোগ্যতা আছে তা প্রভুর কাছে ম্যাটার করে না। হ্যাঁ, তা জগতের মানুষের কাছে ম্যাটার করে, একেবারে করে, কারণ এখনকার যুগ তাই, কম্পিটিশনের যুগ। কিন্তু ঈশ্বরের কাছে কোনো দিনের জন্য তা নয়। তাই ওই যে শুরুতে বলেছিলাম, আমরা আলাদা আলাদা এক একজন মানুষ। যদি আমরা নিজেকে আলাদা পার্সন বলেই মনে করে পারি বা মনে করতে পারি যে আমি একজন একা মানুষ, ঈশ্বরের সঙ্গে আমার সম্পর্ক, তাহলে এটাও জেনে রাখো, ঈশ্বর তোমাকে একাই তৈরি করতে চান তার কাজে ব্যবহার করার জন্য। তাতে তোমার কি আছে আর কি নেই, ঈশ্বর তা দেখবেন না। তোমার দিক থেকে তোমার কর্তব্য শুধুমাত্র প্রভুর উপরে নির্ভরশীল হওয়া, রোজ প্রার্থনা করা আর বাইবেল পড়া, এটা আমার কর্তব্য। বাক্য পড়বো, হ্যাঁ বাক্য বুঝি না, প্রার্থনা করো, ঈশ্বর বুঝিয়ে দেবেন, পবিত্র আত্মা বুঝতে সাহায্য করবেন। পবিত্র আত্মাকে তো আমরা জেনেছি, তা তো বুঝেছি, তিনি সাহায্য করবেন। প্রার্থনা করতে হবে। কাজেই জগৎ কি বলল, জগতের জ্ঞান আমার জন্য কি, সেটা আমাদের কাছে বড় কথা নয়। যদি সত্যিই জগতের জ্ঞান আমাদের থাকতো, তাহলে হয়তো আজকের প্রভুকে প্রভু বলেই স্বীকার করতাম না, তাহলে হয়তো আরও 5 জনের মতন এই প্রভুকেও ক্রুশবিদ্ধ করতাম আমরা। কিন্তু ঈশ্বর আমাদেরকে জ্ঞান দিয়েছেন, আর এই জ্ঞান ঐশ্বরিক জ্ঞান, পার্থিব জ্ঞান নয়। তাই আমরা মানুষের কাছে যেন প্রভুর কথাই বলতে পারি, এইটা হবে আমাদের অঙ্গীকার। যেন আমরা প্রভুর কথা বলি, নিজের কথা নয়, নিজের জ্ঞানের দ্বারা নিজের সুন্দর বাক্য তৈরি করে যেন না কথা বলি, প্রভুর কথা জানাই, বাইবেল যা শিক্ষা দিচ্ছে তাই যেন বলি। তো বন্ধুরা,
চলো আজকের ভিডিও এখানে শেষ করছি। দেখা হবে নেক্সট একটি ভিডিওতে। ভিডিওটি কেমন লাগলো জানিও, কতটা বুঝলে সেটা বলো। আমার ভিডিও কেমন লাগলো সেটা বড় বিষয় নয়, ঈশ্বরের বাক্য কতটা শিখলে সেটা বড় বিষয়। আমার উদ্দেশ্য প্রভুর বাক্য তোমাদের জন্য বলা। প্রত্যেকে সুস্থভাবে থাকো। ঈশ্বর তার আপন বাক্যে সকলকে আশীর্বাদ যুক্ত করুক। জয় যিশু। প্রেজ দ্য লর্ড।